জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহ দপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুসারে আজকে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে এখানে ভেজাল চা প্যাকেটজাত করা হচ্ছে। তো আমরা ঘটনাস্থলে এসে এই সংবাদের সত্যতা পেয়েছি এবং দেখেছি ওনারা বাইরে থেকে চা নিয়ে এসে, খোলা চা নিয়ে এসে বিভিন্ন কোম্পানির নামে নকল প্যাকেটে তারা প্যাকেটজাত করছে চাটা, এবং তারা আমাদেরকে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, না ট্রেড লাইসেন্স এবং বিএসটিআই অনুমোদন সংক্রান্ত কিংবা প্যাকেটজাতকরণের লাইসেন্স কোনো কিছুই তারা আমাদেরকে দেখাতে পারেননি। এবং এই অপরাধের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় ভেজাল পণ্য প্রক্রিয়াকরণ করা এবং ৪৩ ধারায় অবৈধভাবে পণ্য প্রস্তুত করার অপরাধে তাদের ভোক্তা অধিকার আইনের ৪১ এবং ৪৩ ধারায় তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তাদের যেসব পণ্য ছিল সেগুলো আমরা ধ্বংস করা হয়েছে, জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধন্যবাদ। লাইসেন্স ছাড়া ওনারা হচ্ছে চা প্যাকেটজাত করছে, কোনো কাগজপত্র ওনারা আমাদের দেখাতে পারেনি। আমরা আমাদের সবগুলো জব্দ করছি এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা আমাদের আপনি না আমি সিনিয়র কিছু তোমাটা কেন হয়েছে আর কি আপনি জানেন যে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নামে যে চাগুলো প্যাকেট করতেছে ভিডিও কয়েকটা 3-4টা কোম্পানি দিয়ে আছে। ওটা শুধু একটা চালান আমাকে দেখাচ্ছে, যেটা হলো কিন্তু ওইটার সাথে এগুলোর নামে মিল নেই। গোল্ডটি, তারপরে আরো আছে বেস্টেট আছে, যেটা হলো বেস্টি প্রিমিয়াম। তিনটা কোম্পানির চাউল নিজেই তৈরি করতেছে। তিন নামে এরা তিনটাই সাপ্লাই দিতেছে, তিনটাই এই যে তিনটা কোম্পানি বস্তাবন্দি মাল নিয়ে আসা তিন নামে সাপ্লাই করে। আর এই যে শুধু এটা কিন্তু উনি চালান দেখে, তার সাথে কিন্তু কোন কোম্পানির নামে মিল নেই। এখান থেকে তারা 500 কেজি আছে এই যে বাইরের লোকের তো থেকে দেব না স্যার মালের চালান যাচ্ছে তাতে ক্যাশ মেমো আসছে না, বিএসটিআই লাইসেন্স কোনো কিছু তো পাচ্ছে না। বুঝবো না বুঝবো না তো এটা আমরা কিন্তু এখনই করব। জেল দিয়ে দেবো ম্যাডাম। আপনাদের দায়িত্বরত কে আছেন? আপনি তো, আপনার ভাই না? আপনারই তো বাসা এটা নাকি? এটা তো কোনো প্রতিষ্ঠান না, এটা তো একটা বাসা। বাসার মধ্যে এখানে অবৈধ কার্যকলাপ পরিচালিত হচ্ছে, তাই না? তাহলে আপনাকে এটা দায় নিতে হবে, বুঝতে পেরেছেন? আর আপনার যিনি একদম কারো নামে তো আপনাদের ট্রেড লাইসেন্স নাই, আছে কি? আছে? আর যিনি আসবেন আমার বড় ভাই জানে লাইসেন্স আছে কি না আছে, সেই ব্যক্তি জানে, এটা তো আমি জানি না। ব্যবসা তো করতেছে সেই ব্যক্তি করতেছে, আপনাদের কিছু নলেজ নাই, কিন্তু আপনারা এগুলো ঠিকই পরিচালনা করে যাচ্ছেন। আপনারা এখানে বললেন ওনার বক্তব্য অনুসারে আশেপাশের 100 দোকানে উনি চা বিক্রি করছেন, প্রত্যেকটা চায়ের দোকানে আপনার এই ভেজাল চা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমরা ভোক্তা অধিকার আইনে ৪১ ধারায় বলা আছে ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, জ্ঞাতসারে ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ ভোক্তা অধিকার আইনে ৪৩ ধারায় অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ডের বিধান আছে। ঠিক আছে, আরো অনেক ধারা আছে। আপনাদের 37 ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথভাবে ব্যবহার না করা, এর জন্য 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে, 1 বছরের কারাদণ্ড, এবং মেয়াদ উত্তীর্ণ বা পণ্য বা ঔষধ বিক্রয় এর জন্য আছে 50,000 টাকা অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড। ঠিক আছে, বা উভয় দণ্ডের বিধান আছে। এগুলা মাল না চায়ের দোকান দিয়ে কিছুই নাই আমাদের, কিছুই নাই আমাদের। বড় ভাই জানে কোনো একটা সিঙ্গেল মানে বড় ভাই জানে যে কোন ঠিকানায় আমি একজন খাবার হয়ে থাকে এমন হচ্ছে খাদ্য পণ্য, ঠিক আছে? সেটা রেজিস্টার করার আগে আমার আগে যাচাই করার ব্যাপার আছে অবশ্যই। আবার জায়গা চেঞ্জ করার জন্য এগুলো
পরিচালনা করা হয়, বুঝতে পেরেছেন? বুঝছেন? এভাবে করা যাবে না। আপনার খোলা বিক্রি হলো, জিনিসটা ভিন্ন ছিল। প্যাকেটে আবার দিবেন, প্যাকেটে আবার রেখে দেওয়া যাবে না। প্যাকেট সব সেটা আগে রেখে। ওইটা কি আপনার এটা লুজ তো? আপনি রেখে দাও অমনি শুধু মাঝখানে একটা ভালো লাগবে কারণ না। দিয়ে রেখে দেন, শেষ। দালো না বড় হয় রে গাড়িটা ঘরে নেন, গাড়িটা ঘরে থেকে আমি আমি একদম রেগুলার মামলা দিব। রেগুলার মামলা দিলে পরে বনান্তি হবে আপনাদের।